হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দুর্গাপুজো তো হাতে গোনা কয়েকটা দিনই বাকি আসতে। তো আমি তো সবসময় তোমাদের সাথে আমি মুখে মানে স্কিন কেয়ার, আমি যেগুলো ফেসে ইউজ করি আর কি, মানে স্কিন কেয়ার সবসময় তোমাদের সঙ্গে আমি শর্টস ভিডিওতে শেয়ার করতেই থাকি। কিন্তু আজকে একটা অন্যরকম জিনিস নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে যে আমি আজকে ম্যানিকিওর করব। তো মুখের সাথে সাথে তো আমাদের হাত পাগুলোকেও ঠিক রাখতে হবে, তাই না? তো ম্যানিকিওর পেডিকিওর আমি করব। তো তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব যে আমার ম্যানিকিওরটা। তো পার্লারে গেলে পরে তো অনেক 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 খরচা পড়ে যায়। তো এবারে পুজোটা আমার একটু অন্যরকমভাবে মানে কাটছে আর কি, আর কাটবেও, কারণ আমি সেরকম খুব একটা শপিং করিনি। আর তারপরে পার্লারে যাওয়ার কথা তো আমি চিন্তাই করছি না, কারণ আমি নিজের আইব্রো আমি নিজেই করি। সেটাও তোমাদের সঙ্গে অনেক আগেই আমি শেয়ার করেছিলাম। আর তারপরে হচ্ছে আমি আমার ফেস কেয়ারটাও নিজেই করি, একদম হোম রেমেডি। তো এটাও আমি একদম ঘরেই করব ম্যানিকিওরটা, ঠিক আছে? তো অনেক মানে পার্লারে গেলে পরে প্রচুর টাকা খরচা হয়ে যায়। তো সেটা কিভাবে তোমরাও ঘরে আমার মতন ম্যানিকিওর পেডিকিওর করবে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কম খরচে তোমরা বাড়িতে বসে একদম পার্লারের মতন ট্রিটমেন্ট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের অনেকটা কাজে আসবে পুজোর আগে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আমি নিয়ে চলে এসেছি দুটো ম্যানিকিওর পেডিকিওর কিট। তো আজকে আমি স্ট্রবেরিটা ইউজ করব। আর এটা এতটাই সহজ ব্যবহার করা। দেখো এখানে নাম্বারিং করা রয়েছে, মানে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করতে হবে যেটা কিন্তু দেওয়াই আছে। তো সবার ফার্স্টে দেখো নেলগুলো অনেকটা কিন্তু বড় হয়ে গেছে, আমি এতটা বড় আমি রাখি না। সবার আগে আমি আমার হাতের নখটা কেটে নেব নেল কাটার দিয়ে। তো বাঁ হাতে আমি একটু বড় রাখি নখটা, তো সেরকম মতনই আমি কেটে নেব। আর ডান হাতে কিন্তু আমি নখ বড় রাখি না। তো ডান হাতের নখটা কিন্তু আমি সবটাই মানে পুরোটা যতটুকুনি দরকার আমি কেটে নিয়েছি। তো দেখো আমার নখ কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি স্টেপ বাই স্টেপ ইউজ করব প্রোডাক্টটা। সবার ফার্স্টে আমি ইউজ করব সোক পাউডার। তো এখানে দেখো বুঝতেও কোনো অসুবিধা হবে না কিন্তু, কারণ এখানে কিন্তু নাম্বারিং করা রয়েছে। তো এই পাউডারটা আমি উষ্ণ গরম জলে মানে হাত দেওয়ার মতন জলে আমি দিয়ে দিয়েছি। আর 10 মিনিটের জন্য কিন্তু আমি হাতটাকে এর মধ্যে ডুবিয়ে রাখবো। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ইউজ করছি, কিন্তু তাও আমার কিন্তু বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না, কারণ প্যাকেজিং এর ওপরেই কিন্তু মেনশন করা আছে। আর কোনটার পর কোনটা তোমাকে ইউজ করতে হবে সেটাও কিন্তু নাম্বারিং করা রয়েছে। তো এই স্টেপটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেকেন্ড স্টেপ করব। তো দেখো এখানে 2 দেওয়া রয়েছে, তাই আমার বুঝতে কিন্তু কোনো রকমের অসুবিধা হয়নি। এটা হচ্ছে কিউটিকল ক্রিম, যেটা নখের ওপরে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। আর 10 মিনিটের জন্য কিন্তু এইভাবেই রেখে দিতে হবে। 10 মিনিট পরে কিন্তু আমি এই ক্রিমটাকে মুছে ফেলবো, মানে ক্লিন করে ফেলবো আর কি, যাতে আর একটু কিন্তু যাতে লেগে না থাকে সেইভাবে মুছে ফেলতে হবে। তো তারপরে আমি চলে যাব থার্ড স্টেপে। তো এখানেও দেখো মেনশন করা রয়েছে কিভাবে কি করতে হবে। এটা হচ্ছে স্ক্রাব, যেটা আমি পুরো হাতে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। তো তারপর যেরকম করে আমরা ফেসে স্ক্রাব করি ঠিক তেমন ভাবে কিন্তু হাতে স্ক্রাবটা করে নেব। আর এই ঠিক একই মানে সেম স্টেপ ফলো করে কিন্তু তোমরা পায়েও অ্যাপ্লাই করতে পারো, মানে পেডিকিওর করতে পারো। তো দেখো আমি ভালো করে স্ক্রাবটাকে কিন্তু ম্যাসাজ করে মানে স্ক্রাব করে নিয়েছি। আর তারপরে কিন্তু যদি একটু ড্রাই হয়ে যায় তাহলে হালকা একটু জল নিয়ে কিন্তু আবারও তোমরা স্ক্রাবটা করতে পারো। তো স্ক্রাব তো আমার হয়ে গেছে, এবারে আমি এটা মুছে নিচ্ছি। তারপর আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ম্যাসাজ ক্রিম, যেটা দেখো এখানে মেনশন করাই আছে। তো এটা আমি পুরো মানে দুটো হাতে অ্যাপ্লাই করে নেব। আর তারপরে কিন্তু খুব ভালো করে আমি ম্যাসাজ করে নেব হাতটাতে। বেশ অনেকটা সময় ধরে কিন্তু আমি হাতে ম্যাসাজটা করে নিলাম। এবার চলো হাতটাকে আগে ধুয়ে আসি। তো দেখো ধুয়ে চলে এসেছি, এবার ভালো করে আমি মুছে নিচ্ছি। এরপরে 5 নম্বর স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে মাস্ক।
তো এটা আমি হাতে পুরো অ্যাপ্লাই করব দুটো হাতেই। তারপরে কিন্তু 15 মিনিটের জন্য কি 10 মিনিটের জন্য আমি হাতটাকে রেখে দেবো এভাবেই। তারপরে কিন্তু 10 মিনিট পরে আমি ধুয়ে চলে আসব। তো দেখো আমি ধুয়ে চলে এসেছি, এবার আমি হাতটাকে মুছে নিচ্ছি। তো দেখো আমাদের ম্যানিকিওর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতে একটু লোশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এবার দেখো ফাইনাল লুকটা। আমি এখানে নেল পলিশ পরে চলে এসেছি। তো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, একটা আলাদাই একটা মানে ফ্রেশনেস ফিল হচ্ছে। তো তোমরাও কিন্তু ইউজ করতে পারো এই এলভস গুডনেস এর প্রোডাক্টটা। মানে একদম কম বাজেটের মধ্যে কিন্তু তোমরা পার্লারের মতন ট্রিটমেন্ট বাড়িতেই পেয়ে যাবে। তো পুজোর আগে এইটুকুনি তো করাই যায়, তাই না? তো এবার তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি। দেখলে আরও একটা প্যাক রয়েছে আমার কাছে, তো আমি তো এটা আবারও ইউজ করব। ঠিক আছে, তো পার্লারে গিয়ে সময় নষ্ট করে টাকা খরচা করে মানে এর থেকে আমি বাড়িতেই যেটা আমি পেয়ে যাচ্ছি সেটা আমি কেন করব না, তাই না? তো চলো আজকের এই ব্লগটা যদি তোমাদের মানে ভিডিওটা আর কি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুজোতে সবাই খুব ভালোভাবে কাটাও। ঠিক আছে, তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।